ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে আপনি জানতে চাইলেন। জি সম্মানিত দিনী ভাই, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, যেটা বর্তমান সময়ের দাবি। ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে প্রথমে আমাদের জানিয়ে রাখতে হবে 269 সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন্স নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্মপ্রচার অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস তাকে বন্দী করে, কারণ তখন রোমান সাম্রাজ্যে খ্রিস্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন ছিল 14 ফেব্রুয়ারি। অতঃপর 496 সালে পোপ সেন্ট জালাসিউ ও প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন্স স্মরণে 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স দিবস ঘোষণা করে ও কর্মের জন্য খ্রিস্টান জগতে পাদ্রী সাধু সন্তানদের স্মরণ ও কর্মের জন্য এই ধরনের অনেক দিবস রয়েছে, যেমন 23 এপ্রিল আছে সেন্ট জর্জ ডে আছে, 11 নভেম্বর সেন্ট মার্টিন ডে আছে, তেমনি 24 আগস্ট সেন্ট বার্থোলোমেউ ডে আছে, 1 নভেম্বর আল সেন্টম ডে আছে, 30 নভেম্বর সেন্ট অ্যান্ড্রু ডে আছে, 17 মার্চ সেন্ট প্যাট্রিক ডে আছে। পশ্চাত্যের ক্ষেত্রে জন্মদিনের উৎসব, ধর্ম উৎসব সব ক্ষেত্রেই ভোগের বিষয়টি মুখ্য, তাই গির্জাভ্যন্তরীয় মদ্যপানে তারা কসুর করে না। খ্রিস্টীয় এই ভ্যালেন্টাইন দিবসের চেতনা বিনষ্ট হওয়ায় 1776 সালে ফ্রান্স সরকার কর্তৃক ভ্যালেন্টাইন উৎসব নিষিদ্ধ করা হয়। ইংল্যান্ডে ক্ষমতাসীন পিউরিটানরা ও একসময় প্রশাসনিকভাবে এই দিবস উদযাপন নিষিদ্ধ ঘোষণা করে। এছাড়া অস্ট্রিয়া, হাঙ্গেরি ও জার্মানিতে বিভিন্ন সময়ে এই দিবস প্রত্যাখ্যাত হয়। সম্প্রতি পাকিস্তানে ও 2017 সালে ইসলাম বিরোধী হওয়ায় ভ্যালেন্টাইন্স উৎসব নিষিদ্ধ করে দেশের আদালত। এই যে যারা এগুলাকে উৎপত্তি করছিল এককালে, প্রায় খ্রিস্টানেরা ও মুসলিমেরা, এর ক্ষয়ক্ষতি দেখে এগুলাকে বাদ দিছে। আর আমাদের দেশের লোকেরা এর পরিণতিকে সামনে না রেখা এর দিকে ঝুঁকে পড়ছে, আলিয়াজুবিল্লাহ। আসলে খ্রিস্টানেরা কোনো একটা কিছু করলে আর আমরা মুসলমানেরা যারা আছি অবুঝ, এটা মনে হয় তাদের সাথে তাল মিলাইয়া চলাকে আমরা এটাকে যে আধুনিকতা মনে করি, আর এর বিরোধী যারা করে তাদেরকে আমরা কোণঠাসা করি, বিভিন্ন কথার মাধ্যমে আঘাত প্রতিঘাত করি। এটা আসলে কাম্য নয়। মুসলিম ও মুসলিম এখানে নির্বিশেষে আমরা যে কথাটা বলবো, এগুলার ভয়াবহতা আসলে অত্যন্ত খারাপ। কারণ এই সমস্ত উৎসবকে কেন্দ্র করে যে সমস্ত অযাচিত কাজগুলা হয়, যে দেহসজ্জা, নারীদের যে আপনার বিভিন্ন ধরনের সাজভঙ্গিতে মিটিং মিছিল করা হয়, এবং মনে করেন নাইট ক্লাবের মধ্যে অংশগ্রহণ করে, এই ধরনের যে একজন মানবতা, যার মধ্যে একটু মানবতা থাকবে, সেই যদি নাকি চিন্তা করে দেখে তার মেয়ে, তার ছেলে অবাধভাবে এরকম ভাবে এসব দিনগুলোতে উঠা বসা চলাফেরা করতেছে, নাচ গান ড্যান্স করতেছে, এগুলো আসলে যে শুধু মানবতার দৃষ্টিকোণ থেকে দেখলে এটা আসলে মানায় না। কারণ পরবর্তীতে দেখা যায় যে লাশ পড়ে রয়েছে, ছেলে লাশ পড়ে রয়েছে, মেয়ের লাশ পড়ে রয়েছে। তো এগুলা কেন হইতেছে? এই সমস্ত বেহায়াপনার কারণে হইতেছে। এই জন্য আমাদের ইসলাম শিখায় মানুষদেরকে সুখ শান্তি কিভাবে সে তার মান মর্যাদা রক্ষা করবে, ওইগুলো ইসলামে শিক্ষা দেয়। আমরা জানি এই বিষয়ের উপরে ঈদ মানে হচ্ছে যে খুশি। এখন যে বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে, এগুলোতে তারা খুশি করে কারা? যারা অমুসলিম তারা। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুসলিমদের ঈদ হচ্ছে দুইটি, খুশি হচ্ছে দুইটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তাই একজন মুসলিম হিসাবে ইমানের দায়িত্ব হচ্ছে দুই ঈদ ছাড়া ইহুদি, খ্রিস্টান ও হিন্দুদের বানানো খুশির দিনগুলি পালন করা থেকে বিরত থাকা, এবং এই ব্যাপারে অন্যকে SMS না দেয়া। কারণ আপনি যতই দিনদার হন না কেন, অসৎ কাজ উৎসাহ দিতে পারেন না। আল্লাহ তাআলা বলতেছেন,
তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে সহযোগিতা করো, অসৎ কাজের নয়। তাই ঈমান রক্ষা করতে আসুন যে খ্রিস্টানদের যতগুলা ও মুসলিমদের যতগুলা অনুষ্ঠান আছে, যে খ্রিস্টমাস আছে, বৈশাখী মেলা আছে, হ্যাপি নিউ ইয়ার আছে, বিজয় দিবস, ভাষা দিবস, জন্ম দিবস, মৃত্যু দিবস, ভ্যালেন্টাইন্স ডে দিবস, বিশ্ব ভালোবাসা দিবস যেগুলোকে বলা হয়, এই সমস্ত অন ইসলামিক দিবস পালন করা থেকে নিজেই বিরত থাকি, অন্যকেও বিরত রাখি। এটা আমাদের ইমানের দায়িত্ব। আর এখানে অভিভাবকদের প্রতি যে কথাটা বলবো সেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে কোনো মুসলিম অন্য কোনো ভিন্ন জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই যে বিষয়গুলো আজকে এই আপনার ভালোবাসা দিবস, এগুলো তো মুসলমানদের দিবস না, মুসলমানদের ঈদ খুশি নয়, এগুলো তো অমুসলমানদের। মুসলমানেরা সারা বছরে তার স্ত্রীকে ভালোবাসবে, তার মা বাপ, তার এরকম ভাবে ভাই বোনেরা, আত্মীয় স্বজন, বোন, সবাইকে তো তারা কি করতেছে, সম্মান করতেছে, করবে, সারা বছর করবে। এটা অনুষ্ঠানই করবে, একদিন কেন? এটা মুসলমানরা সবসময় করে থাকে। এর জন্য একদিন অমুসলিমদের সাথে এটা করতে গেলে ইমানের খতরা, আমলের খতরা। বিশেষ করে যে আয়াতটা আমি বলবো, সূরা নূরের 19 নম্বর আয়াত, সেটা আমাদের অনেক যে শিক্ষার খোরাক এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যারা ভালোবাসে, যে অশ্লীলতা, নির্লজ্জতা প্রকাশ পাক মুমিনদের মধ্যে, অর্থাৎ যারা মুমিনদের মধ্যে নির্লজ্জতার কোনো বিষয় যে উপস্থাপনা করবে, এটাকে পালন করবে ঈমানদার সমাজের মধ্যে, তাদেরকে আল্লাহ পাক বলতেছেন, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে অনেক সাজা পাবে, আখিরাতে তারা সাজা পাবে। ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ তাআলা কথা জানেন না, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না। এখানে অনেক বড় ইঙ্গিত আছে। এইগুলোর ফলাফল কি হয়? অশান্তি ছাড়া কিছুই হয় না। মারামারি, কাটাকাটি, এসিড নিক্ষেপ হয়, যে দর্শনের শিকার হয়, অনেক কিছুই হয়। এই সমস্ত যে বিশ্ব বেহায়া নামে যতগুলা আপনার দিবস পালন করা হয় ইসলামিক নিয়মে, এগুলা মুসলমান অংশগ্রহণ করতে পারে না, ঈমান আমল বাকি থাকে না। এই জন্য আপনাকে আমাকে সবাই সচেতন হইতে হবে যে 14 ফেব্রুয়ারির আগে আগে নিজের অধীনস্থ যারা আছে তাদেরকে বুঝে নিতে হবে, এগুলোর মধ্যে যেন অংশগ্রহণ না করে, একে অপরকে SMS না দেয়, বরং সতর্ক করার এখনই সময়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সর্বপ্রকারের যে নির্লজ্জ কাজ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন। আমিন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।